আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার নানি মিলে যাচ্ছি শাক তুলতে। কয়েকদিন আগে আমি একটা শাক তোলার ভিডিও আমার ফেসবুকে আপলোড করি। কয়েকটা আপু আমাকে প্রশ্ন করে যে এই শাকটা আসলেই খাওয়া যায় কিনা বা এই শাকটা কেমন করে রান্না করে। তো সেটার জন্যেই আজকে আমি আবার এই শাকটা তুলতে যাচ্ছি। আর এখানে দেখেন কি ফুল পাইছে। এটা কি ফুল বলেন তো? এটা হচ্ছে সরিষা ফুল, কিন্তু ছোট গাছ। এই যে সেই কাঙ্ক্ষিত শাক, এটা হচ্ছে আমাদের এলাকাতে সুড়সুড়ি শাক নামে পরিচিত। অনেক এলাকাতেই এটা যে শাক সেটা অনেকেই জানে না বা এটা রান্না করে খাওয়া যায় সেটাও জানে না। তো আমি আর আমার নানি মিলে সারা মাঠ ঘুরে ঘুরে শাকগুলো তুলে বেড়াচ্ছিলাম। বেচারি নানি আর কত কিছুই করবে তার নাতনির জন্য। আর এইটা হচ্ছে কলমি শাক। আগে কিন্তু গ্রামে গঞ্জে যেখানে সেখানে এইভাবে কলমি শাক হইতো, এখন হচ্ছে চাষ করে মানুষ। আর এই যে সুড়সুড়ি শাকগুলো কিন্তু মূলত পানিতেই হয়। আর আমাদের এখানে মোটামুটি এখন ধানের বাথানের কাজগুলো শেষ পর্যন্ত আমার নানি পানিতেই নেমে পড়লো শাকগুলো তোলার জন্য। আর এখান থেকে পা ধুয়ে নিচ্ছে সুন্দর করে। আর আমি একটা কলমি ফুল তুললাম। আর এটা হচ্ছে সজনা পাতা। পাশের বাড়ির এক ভাবির কাছ থেকে আমি কিন্তু সজনা পাতাগুলো চেয়ে নিলাম। গ্রামে এইটা হরহামেশাই হয়। এই যে একটা মুরগি দেখেন অনেক সুন্দর না? তো আমরা এবার বাড়িতে চলে আসছি। আসার পর আমার নানি খুব সুন্দর করে এই শাকটা পরিষ্কার করে নিল। তো এখানে যা যা শাক ভাজি করতে লাগে সেগুলোই আমরা দিয়ে দিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে আমরা হচ্ছে এটা ভাপ দিয়ে নিব, মানে সিদ্ধ করে নিব। তারপরে শুধু রসুন বাটা দিয়ে তেলে দিলেই কিন্তু হয়ে যাবে শাক রান্না করাটা। আর এই রান্নাটা কিন্তু আমার আম্মু করছিল। আমার আম্মু কিন্তু শাক রান্না যেটা করে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমিও এত সুন্দর করে শাক রান্না করতে পারি না, একবারে সাধারণ ভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।